গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। অনেক তাড়াতাড়ি আজকে ঘুমটা ভেঙে গেছে, জানো তো। না হলে এমনিতে যেহেতু রাত করে ঘুমানো হয়, তার জন্য একটু ঘুমটা দেরি করেই ভাঙে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ঘরটা ঝাঁট দিচ্ছি। আর আমাদের গুড্ডু সোনাও আজ সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছে আমাদের সাথে। নাহলে ও তোমার দাদাভাইয়ের সাথে একটু দেরি করে উঠে, কারণ তোমার দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, যেহেতু বাড়িতে একটু কাজ ছিল, তার জন্য একটু তাড়াতাড়ি ওঠার জন্য ও উঠে গেছে। আর ওকে তাকাচ্ছে, দেখো চোখগুলো দেখো কীভাবে ডেপ ডেপ করে দেখছি বাইরে কেউ আসছে নাকি। দরজা খোলা মাত্রই বাইরে যেন যদি কেউ আসে তাহলে ওর চিৎকার শুরু। তো এদিকে দেখো ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমার দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, রাত্রে না বৃষ্টি হয়েছিল, এই জন্য পুরো বাইকটা আমাদের ভেজা। এত মানে বাইরে পা দেওয়াই যাচ্ছে না, মাটিগুলো এত মানে নরম হয়ে গেছে, পা দেওয়া মানেই তার পা গলে যাচ্ছে। তো এইদিকে দেখো আজকে যেহেতু দশরা, তার জন্য দেখো সবাই এসে শাক তুলতে। আমাদের যেহেতু পুকুরে অনেক শাক হয়েছে, তার জন্য সবাই আসে, আমার এই পাড়া থেকে অনেকেই আসে প্রত্যেক দিন শাক তুলে নিয়ে যেতে। তো এই জন্য দেখো দুজন মানে মাসিমা এসছেন শাক তুলতে, তো ওনারা শাক তুলছে। আর এই ভিডিওটা আমি করেছিলাম দশরার দিন মানে বৃহস্পতিবার, কিন্তু পোস্ট করছি আমি শনিবার দিন। তো ওই জন্য মানে কি বলতো, আর আমি তারপরের দিন ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ এডিটিং করার সময় হয়ে ওঠেনি আমার, তাই আমি দুদিন পরে ভিডিওটা ছাড়ছি। তো এদিকে দেখো, এদিকে আমি ঘর টোরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি সোজা। এদিকে দেখো চলে এসেছি সোজা আমি রান্নাঘরে এসে দেখো গ্যাসটা এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে যে ডাইনিং টেবিলটা এখন ভালো করে মুছে নিচ্ছি আমি। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর চলে যাব বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে। তো এদিকে দেখো রান্নাঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর যেহেতু আগে বৃষ্টি কদিন ধরে হচ্ছে, পুকুরে অনেক জল হয়ে গেছে, জানো তো, জল কতটা কমে গেছিলো দেখো। তোমরা এখন দেখলে বুঝতে পারবে, যেহেতু আমি তো প্রায় পুকুরে বাসন ধুই, তোমরা তো দেখোই। তো এই জন্য দেখো জলটা কতটা মানে অনেকটা বেড়ে গেছে। আর আকাশে দেখো মেঘ করছে, মনে হয় বৃষ্টি নেমে আসবে একটু পরেই। আর যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, জানো তো। আর এদিকে গরম আর এদিকে বৃষ্টি, ভালোই লাগছে না। বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপর যেই কি সেই আবার গরম। তো এদিকে দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। এখন বাসনগুলো সব এক এক করে ভালো করে আমি মেজে নেবো। আর সকালে রাত্রে না অনেক কটা বাসনই বেরিয়েছিল, আর আমি তোমাদের জানোই আমি রাত্রে যেহেতু বাসন মাজি না, আমি গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, তো সকালে মাজি, যার জন্য এই যে দেখো এখন বাসনগুলো সব কটা আমার মাজা হয়ে গেছে। এখন পরিষ্কার করে সব কটা ধুয়ে নিয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিতে হবে। সকালবেলা উঠে অনেক কাজই হয়ে যায়। আর এই দেখো এই চুলওয়ালা দাদাভাইটা এসেছিলো, এই চুল নিয়ে বাসনপত্র দেয়। আমি প্রায় এই দাদাভাইয়ের কাছ থেকে চুল দিয়ে বাসনে দিয়ে দেখো একটা জাম নিয়ে নিয়েছিলাম আমি। তারপর দেখো স্নান টান করে সমস্ত পুজো টুজো দিয়ে সমস্ত কাজ সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে কি রান্না করবো বলো তো বন্ধুরা? আজকে করবে যে দেখো বেগুনগুলো তোমার দাদাভাই নিয়েছে, বেশ নরম নরম বেগুন। আর এই বেগুনগুলো না প্রচুর মিষ্টি হয়, আমার বেশ ভালোই লাগে খেতে এই বেগুনগুলো। তার জন্য বেগুন যখন নিয়ে এসে দেখে আমি বললাম না, আজকে একটু বেগুন আর টমেটোর ভর্তা করা যাক। যেহেতু আজকে বৃহস্পতিবার আর তার উপরে আজকে দশরা, তার জন্য পুরাপুরি খেতে নেই আমরা খাই না, তার জন্য ভাবলাম পুরাপুরি করবো না, ভেজেই একদম করবো। বেগুনের ভর্তা তো মানে পুড়িয়ে করা যায়, সেদ্ধ করেও করা যায়, কিন্তু আমার কি জানো তো, একটু ভেজে করলে আমার বেশ ভালো লাগে। তার জন্য আমি বেগুন আর টমেটো একটা কেটে নিয়েছি, ওগুলো ভেজে ভর্তা করব। আর এদিকে দেখো ঝিঙ্গা বের করে নিয়েছে, আজকে হবে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। মানে কি বলবো, গরমে একদম তৃপ্তিদায়ক রান্না, মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্নাটা করব। প্রতিদিন মশলা বাটাবাটি করতে না বিরক্ত লাগে, তাই না? তাই আজ ভাবলাম কি করা যায় ভাবনা চিন্তা করে ভাবলাম আজকে ঝিঙে আলু মাছ দিয়ে বিনা মানে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই একটা রান্না করে দেখি। এই রেসিপিটা তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্না একটা আমাদের অনেকটা মানে কি বলতো, অনেকটা মানে হেল্প হয়ে যায়, কারণ মশলা বাটাবাটি করতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। আর এত গরমে মশলা প্রত্যেকদিন খাওয়াটাও শরীরের পক্ষে ঠিক নয়, তেল মশলা। তার জন্য এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। যারা মশলা বেশি তেল মশলা খেতে পছন্দ করো না, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো, দারুণ লাগে খেতে। তোমরা এভাবে একবার রান্না করে দেখতেই পারো। তো বন্ধুরা, আজকে তোমাদের দিদিভাই মানে কি বলবো, আমাদের কুলা, যেটা গ্রামের দিকে যে কুলাতে কত রকমের শাক এখানে নিয়ে এসছে গুছিয়ে, দেখো মাঠ থেকে। শাক বলতে এটা হচ্ছে সজনে শাক, এটা হচ্ছে কুমড়োর শাক, এটা হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে কি বলে মাসি শাক,
এটা হচ্ছে থানকুনি। কত টুকু করে দেখো, এই টুকু করে নিয়ে এসছে। আর অল্প অল্প নিয়ে এসেছে, যেন এই শাকটা বেশি নিয়ে এসেছে, আর এগুলো তো আর বেশি বেশি পাওয়া যাবে না। এটা হচ্ছে শুশনি শাক, এটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে মদরঙ্গা, এই যে কুলকা, এটা হচ্ছে হিংচে শাক, এটা হচ্ছে কানছড়া, একটা মিষ্টি কানছড়া। টোটাল এখানে 10 রকমের, 1 2 3 4 5 6 7 8 9 10 রকমের শাক আছে। তো এখানে 10 রকম, তাই 10 রকমের শাক ভাজা খেতে হয়, তার জন্য 10 রকমের শাক বেশি। তো দশরাতে কি 10 রকমের শাক ভাজা খেতে হয়? তো খেয়েছি, জানি, প্রত্যেক বছরই তো খাই। তো 10 রকমের শাক আজকে গুছিয়ে নিয়ে এসছে, একটু একটু করে সব রকম একসঙ্গে ভাজা হবে। সজনে শাকটা একটু বেশি নিয়েছি, কলমি শাকটা মোটামুটি রয়েছে, কুমড়ো শাক, কুলকা শাক, মদরঙ্গা রয়েছে, হিমচে রয়েছে, শুশনি রয়েছে, কলমি শাক রয়েছে, মাসি শাক রয়েছে, আর কি, কুলকা শাক, আচ্ছা সব কানছড়া, থানকুনি, থালকুনি, শুশনি। 10 রকমের। দশরা যেহেতু 10 রকমের শাক একসঙ্গে ভেজে খেতে হয়, একটু একটু হলেও যেন মিক্সড করে ভাজা হয় এটা। তো এইদিকে দেখো, আমি শাকগুলো এখন ভালো করে পরিষ্কার করে, আমি যেহেতু পরিষ্কার করে দেখে দেখে তুলে নিয়েছিলাম, আর আগে বেছেও নিয়েছি আমি, তাই এখন শাকগুলো কেটে নিচ্ছি। আর কুমড়ো শাক খেতে আমার বেশ ভালোই লাগে, কুমড়ো শাকের ভাজা খেতে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আর এদিকে মাঠ থেকে আমি 10 রকমের শাক গুছিয়ে নিয়ে এসেছি, মানে তুলে নিয়ে এসেছি। মাঠে আমাদের যেহেতু তোমার সব রকমেরই শাক পাওয়া যায় এখন, যেহেতু মাঠে এখন চাষ হয়নি আর বৃষ্টি হচ্ছে, তো তাই অনেক রকমের শাক পাওয়া যায়। তার জন্য সব কটা শাক আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। শুধু এই যে তোমার কুমড়ো শাকটা আমি আমাদের বাড়িতে আমার যা লাগিয়েছিল, তো ওখান থেকে নিয়ে এসেছি। আর এই সজনে শাকটা আমার ওই ভাসুরের বাড়িতে গাছ আছে, ওখান থেকে তুলে নিয়ে এসেছি। আর বাকি সব শাক, মানে আর 8 রকমের শাক আমি মাঠ থেকেই তুলে নিয়ে এসেছি। যেমন হচ্ছে থানকুনি পাতা, শুশনি শাকও আমাদের মাঠে হয়েছে, কুলকা শাক, তারপরে মদরঙ্গা শাক, তারপরে কানছিড়া, তারপরে তোমার হচ্ছে ওই মাসি শাক, কলমি শাক, হিংচে শাক, এগুলো সব। তো হিংচে শাকটা আমাদের পুকুরে হয়েছে। তো সব কিছু 10 রকমের শাক একদম তুলে নিয়ে এসে, এই যে দেখো এদিকে আমি শাকগুলো সব কাটা হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। এদিকে আমি মাছগুলো এখন ভালো করে তেল হলুদ মাখিয়ে নিয়েছি মাছে আমি। তো মাছটা এখন ভেজে নেবো। আর মাছটা তোমার দাদাভাই আগের দিন নিয়ে এসেছিলো, আগের দিন রান্না হয়েছিল, আর 4 পিস মতো থেকে গেছিলো ফ্রিজে, তাই আজকে ওটা আমি রান্না করে নেব। তো এই যে দেখো মাছগুলো এখন লাল লাল করে সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি। আর আমার মাছ একটু কড়া করে না ভাজলে আমার ভালোই লাগে না। তো আজ যেহেতু আমি মাছ ভাজা খাবো, তার জন্য একটু ভালো করে একটু কড়া করেই মাছটা ভাজলাম আমি। তো মাছগুলো দেখো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখো তুলে নিয়েছি, আর কত সুন্দর লাল লাল করে ভেজেছি, তাই না? আর এখন আমি বেগুনটা কেটে রেখেছিলাম, ওই তেলে আমি দিয়ে দেবো এখন বেগুনগুলো। আর যেহেতু এটা নরম বেগুন, তাই একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর বেগুন ভাজতে তেমন একটা সময় লাগেও না, নুন যদি দিয়ে দেওয়া হয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুন। তো এই যে দেখো সব কটা বেগুন দিয়ে দিলাম আমি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু হলুদ দেবো। তো এই যে দেখো হলুদ দিয়ে দিলাম, আর দেবো নুনটা একদম পরিমাণ মতো দিয়ে দেবো, তাহলে আর আমার ভর্তা করার সময় নুন লাগবে না। তো যে দেখো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে তেলে আমি ভালো করে নেড়ে নেড়ে, হালকা কোনো ঢাকা দেবো না, নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে আমার। তো এই যে দেখো বেগুনগুলো নাড়াচাড়া করতে করতে আমার বেগুনটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন বেগুনটা তুলে নিচ্ছি আমি। আর তেল অনেকটাই দিয়ে দিয়েছিলাম, তার জন্য তেলটা দেখতে পাচ্ছি অনেকটাই তেল থেকে গেছে। তো এই তেলে এখন আমি যে টমেটো কেটে রেখেছিলাম, বেগুন আর টমেটো ভর্তা করলে না বেশ টকটক লাগে, বেশ ভালোই লাগে খেতে। তো এখান থেকে 3টে মতো আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম, শুকনো লঙ্কাটাও ভেজে তুলে নিলাম। আর এই যে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো যে একটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম তেলে, দিয়ে একটু আমি নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এই যে দেখো টমেটোটা দিয়ে দিলাম, নুনও দিয়ে এখন টমেটোটা আমি এপিট সেপিট ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি আমি, কত সুন্দর নরম হয়ে গেছে দেখো, যার জন্য নুন দেওয়ার জন্য বেশ তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তো এবার কড়াইয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, কারণ এখন করব আমি ওই যে বললাম না, মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। তো ওই যে দেখো ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল করার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে আমি শুকনো লঙ্কা, আর দিলাম কালো জিরে। তো কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা একটু ভালো করে নেড়ে নেবো। আর টমেটোটা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য দিয়ে দেবো অল্প একটু নুন। তো নুন দিয়ে এখন ভালো করে টমেটো পেঁয়াজটা আমি এখন ভালো করে তেলের সাথে নেড়ে নেব। তো ওই যে দেখো আমার টমেটোটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আর আলু, দিয়ে এখন ভালো করে ঝিঙে আলুটা না মশলা মানে
ওই তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করব। তারপরে দেব আমি জল। তো এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, আর অল্প একটু কি দেবো বলো তো, লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য। তো এই যে দেখো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জল দিয়ে এখন ভালো করে আমি ফুটিয়ে নেব ঝোলটা, আলুটা আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে আমার। তো এই যে দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আলু আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম আমি মাছগুলো। তো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, আর আমার সিক্রেট মশলা ভাজা জিরের গুঁড়ো। তো নামানোর সময় ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার রান্না পুরো কমপ্লিট, গরমে হালকা পাতলা ঝোল। তো এই যে দেখো ঝোলটা হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছে। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে না, দেখতেও দেখো দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। শুধু দেখতে দারুণ হয় না, খেতেও দারুণ সুস্বাদু হয়। তোমার দাদাভাই তো এই ঝোলটা বেশ পছন্দ করে। আমাদের বাড়িতে ঝিঙে নিয়ে এলে এই ঝোলটা প্রায় হয়, তোমরা একটু ট্রাই করতে পারো আমার রেসিপিটা দেখে। তো এই যে দেখো এখন আমি করে নিচ্ছি শাক ভাজা, 10 রকমের শাক। ওই যে কথাই আছে না, 5 মেশালি সবজি, মানে 5 মেশালি সবজি বলে, এটা হচ্ছে 10 মেশালি শাক। তো 10 রকমের শাক মেশানো আছে এর মধ্যে। তো এই শাকটা এখন নুন হলুদ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। তারপরে একটু বেশি করে লঙ্কা রসুন থেতো করে আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করব, দারুণ লাগে খেতে। আর এই সময় এই 10 রকমের শাক মেশানো শাকটা না খেতে বেশ সুস্বাদু হয়, জানি না কেন, অন্য সময় ভাজলে এতটা স্বাদ হয় না, কিন্তু এই আজকের দিনে ভাজলে অনেকটাই স্বাদ লাগে খেতে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি আমি তেল। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এখন হালকা ভাজা ভাজা করব, তারপরে দেবো এই যে দেখো রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম অনেকটাই। একটু শাক ভাজা একটু রসুন লঙ্কা একটু বেশি করে না দিলে না ভালো লাগে না, আমি একটু রসুন লঙ্কাটা একটু বেশি করেই দিই। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা রসুনের গন্ধ বেরিয়ে আসবে ভাজা ভাজা, তখন দিয়ে দিতে হবে এই যে ভেজে সেদ্ধ করে রাখা শাকগুলো। তো এই যে দেখো রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাক। দিয়ে এখন ভালো করে শাকটাকে আমি রসুন আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। যেহেতু কড়াইটা ধরতেই পারছিলাম, তার জন্য একটু ভালো করে কড়াইটাকে ধরলাম। দিয়ে দেখো রসুনের সাথে শাকটাকে আমি ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। আর এভাবে গরম গরম ভাতের সাথে যদি শাক ভাজা থাকে না, আর কি চাই বলো, আমার তো দারুণ লাগে শাক ভাজা আর গরম গরম ভাত। তো এই যে দেখো এখন শাক ভাজাটা আমার হয়ে গেছে। তো আজকে দুপুরের মতো রান্নাবান্না আমার পুরো কমপ্লিট। এবারে খাওয়া দাওয়ার বাড়তে হবে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, আর শাক ভাজা একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো এই যে দেখো খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি, বেগুনের ভর্তা, শাকের ভাজা, আর এদিকে ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল, আর আমার ফেভারিট বাদাম বাটা। তোমরা কি বলবো, আজকে রান্না হয়েছে মানে একদম হালকা পাতলা গরমে। তো সেই কালকে মাছ নিয়ে এসেছিলাম, সিলভার কাপ মাছ, বড় সিলভার কাপের কাটা। তো ওটা ছিল, সেই সিলভার কাপ মাছ আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একদম কালাজিরে দিয়ে পাতলা, মানে ঝোল একদম পাতলা, কোনো মশলাবিহীন। আচ্ছা, আর এখানে হচ্ছে টমেটো বেগুন দিয়ে ভর্তা হয়েছে। আর এটা হচ্ছে আজকে যেহেতু দশরা, তো দশরা মানে আমাদের 10 রকমের শাক খেতে হয়। তো 10 রকমের শাক আজকে এখানে একসঙ্গে এই যে ভেজেছে। আজকে একটা কত বড় দিন সত্যি, মানে খেতে বসে আর বলবো কি, মনসামায়ের একটা খুব বড় দিন আজকে, যার জন্য আমাদের গ্রামের দিকে মানে এইভাবে মানতে হয়। তো আমরা মানি এটা, আমাদের দশরাতে মানে 10 রকমের শাক গুছিয়ে এনে সব ভেজে খেতে হয়। ওই শাকটা সত্যি কথা বলতে কি, অন্য কোনো দিন এইভাবে মিশিয়ে সব রকম শাক দিয়ে খেলে টেস্ট হয় না। আজকের দিনে যেভাবে মানে সেদ্ধ করে দিলেও টেস্ট আছে। সত্যি বলে না, সময় যখন যেটা মানে একদম গরম গরম, এত গরম হাত দেওয়া যাচ্ছে না। আর সঙ্গে দুটো মানে কাঁচা লঙ্কা নিয়েছি। সত্যি ভর্তাটাও মানে হেভি হয়েছে, টকটক লাগছে বেশ, টমেটো দিয়েছি তো। তো ভাবছিলাম আজকে মানে টমেটো মাখা করবো, কিন্তু আজকে যেহেতু পোড়ানো হবে না, যার জন্য একদম ভেজে সুন্দর করে ভর্তাটাও করেছি। সত্যি শাকটার টেস্ট কি বলবো, মানে এরকম অন্য কোনোদিন মানে ভেজে খেলে হয়তো এরকম টেস্ট হবে না। টেস্ট কেমন শাকটা? দুর্দান্ত। আরে আজকের দিনটাই আলাদা, আজকে খেতে হয় আমাদের এরকম 10 রকমের শাক ভেজে। আজকে টেস্ট তো হবেই হবে, কোনো কথা হবে না।
একদম ঝিঙে, নরম কচি ঝিঙে। ঝিঙেগুলো বেশ বড় সাইজের, একদম টাটকা ঝিঙে। আর এটা মাছের পিসটা চামড়াটা। তো বন্ধুরা দেখো, এদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলো নিয়ে দেখো পুকুর পাড়ে চলে এসেছি ধোয়ার জন্য। বাসনগুলো এখন সব এক এক করে ধুয়ে নেব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো ঠিক সেভাবেই আমাদের সাপোর্ট করো এবং আমাদের পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।